হ্যালো বন্ধুরা, মেয়েকে স্কুলে দিয়ে এসে আমি রান্না করতে বসিয়েছি। আর চালা থেকে বাপি আমাকে ডাকছে, কারণ আজকে একটা কালী ঠাকুর যাবে, যেটা একটু এমার্জেন্সি হয়ে পড়েছে। দেখতেই পাচ্ছ ঠাকুরটা এখন এই পজিশনে আছে। তো বাপি আমাকে বললো কলকা বানাতে, তার জন্য আমি পাড় তৈরি করে নিচ্ছি শাড়িতে। আর বাপি এদিকে দেখো চোখ আঁকছে। তো পাড় তৈরি করে নেওয়ার পরে আমি কলকা আঁকবো। আর এই সমস্ত কলকা আঁকার জন্য বাপি আমাকেই একটু খোঁজে। তো দেখতেই পাচ্ছ আমি কলকা আঁকার জন্য রেডি হয়ে পড়েছি। তো এরপরেই দেখো আমি কলকাগুলো এঁকে নিচ্ছি। আর আমার সত্যি কথা বলতে এই শাড়ির কাজগুলো মানে কলকাগুলো করতে ভীষণই ভালো লাগে, আর আমি ভালোবাসি, সেই জন্য বাপি আমাকেই রাখে। আর এই ঠাকুরটা দুপুর 2টোর মধ্যে যাবে। তো আমার কলকা আঁকা প্রায় রেডি হয়ে গেছে। এদিকে তো আমাদের দাদাভাই ডিউটি থেকে ফিরেই কাজে হাত লাগিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো সকলে মিলে ঠাকুরটাকে রেডি করা হচ্ছে, কারণ খুব এমার্জেন্সি হয়ে পড়েছে। তো সকলে আনতেও চলে আসবে। আর দেখো আনতে চলেও এসেছে। আনতে চলে আসার পরে সমস্ত কিছু জুয়েলারি নিয়ে এসছে ঠাকুরের জন্য। দেখতেই পাচ্ছ জুয়েলারিগুলো পরিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো রূপোর। তো তোমাদের দেখাই, এই দেখো মুকুটটা, এটা হচ্ছে রূপোর, এবং নূপুরও নিয়ে এসছে রূপোর। তো একে একে জুয়েলারিগুলো পরিয়ে দেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছ জুয়েলারি পরে মাকে কত সুন্দর দেখতে লাগছে। আর আমি যে কলকাটা এঁকেছি শাড়ির মধ্যে, সেটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর দেখতেই পাচ্ছ পুরো লুকটা খুব সুন্দর লাগছে। ঠাকুর কমপ্লিট হয়ে গেছে, এরপরে ঠাকুর নিয়ে চলে যাওয়ার পালা। এই ঠাকুরটার নাম হচ্ছে মা চণ্ডী। তো একটা ব্রাহ্মণ বাড়িতে পুজো হবে এবং 1 বছর যাবৎ থাকবে। তো চলো আমাকে জানিও যে কেমন হয়েছে। আর এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। এরকম মিনি ব্লগ আমি প্রায় সময় দিয়ে রাখি। তো আজকের মতো চললাম, টাটা।